ব্যর্থতা, পরাজয়, দুর্বলতা আপনাকে কি থামিয়ে দিয়েছে? আপনার কি মনে হচ্ছে যে আপনি হেরে গেছেন? আপনার কি মনে হচ্ছে আপনার জীবন এখানেই থেমে গেছে? আপনার যদি এরকম ভাবনা মনের মধ্যে এসে থাকে, তাহলে আজকের এই পর্বটি আপনার জন্যই। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রীমা এসেছিলেন তার সময়ের বহু পরবর্তীকালের ভাব ও আদর্শ নিয়ে। মা যেন তার স্থূল চক্ষে দেখে গিয়েছিলেন আগামীতে কি ঘটনা ঘটতে চলেছে। মার বার্তা ছিল প্রেমের বার্তা। শ্রীমায়ের আচরণে এই আদর্শের রূপায়ণ আমরা বারবার দেখতে পাই। আর ঠিক সেই জন্যই তো মা ছিলেন অতুলনীয়া। মায়ের জীবনের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি ঘটনার মধ্যে দিয়ে মায়ের যে অতুলনীয় ব্যক্তিত্ব তা প্রকাশিত হয়েছে বারবার। অনেক সময় সাধারণ মানুষ আমরা তা বুঝতে পারি, আবার বেশিরভাগ সময় আমাদের দৃষ্টি যেন ঝাপসা হয়ে যায়, গুলিয়ে যায়, মায়ের স্বরূপকে চিনতে পারি না। তার জীবনের প্রত্যেকটি পদক্ষেপ অতুলনীয়। প্রত্যেকটি কথা হতে পারে খুব সংক্ষিপ্ত, কিন্তু ভাব গাম্ভীর্যে ভরপুর। মাকে চিনতে হলে, জানতে হলে, বুঝতে হলে হৃদয়ের গভীরে গিয়ে মার কথা চিন্তা করতে হবে। অথবা যদি মা নিজে থেকে চিনিয়ে দেন, তাহলে তা খুব সহজেই সম্ভব। মায়ের পরিচয় পাওয়া এতটাও সহজ নয়। কোনো লৌকিক মাপকাঠিতে মাকে তুলনা করাই যায় না। শ্রীমা নিজে একবার বলেছিলেন জনৈক ভক্তকে, মা বলেছিলেন, তুমি এরকম কোথায় পাবে গো? আমার মতো আর একটি বের করো দেখি। মায়ের কি অলৌকিক খেলা! মা তো নিজেকে সবসময় ঘুমটার আড়ালেই লুকিয়ে রাখতেন। মায়ের সমস্ত ঐশ্বর্যকে তিনি ঢেকে রাখতেন। মায়ের আত্মপ্রকাশ হয়েছিল কোথায় বলুন তো? ঠাকুরের গৃহস্থ ভক্ত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে একটি দুর্গা পুজোয় মা সেদিনকে আত্মপ্রকাশ করেছিলেন। বেশ কিছু ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে মায়ের অলৌকিক খেলা যত আমরা জানতে পারি, তত স্তম্ভিত হয়ে যাই। গিরিশচন্দ্র ঘোষ তার পুত্র সন্তানের মৃত্যু শোকে যখন বিহ্বল, গেছেন জয়রামবাটিতে মনকে শান্ত করতে। সেখানে গিয়ে মাকে প্রণাম করে মাথা তুলে মায়ের মুখের দিকে তাকাতে স্তম্ভিত হয়ে গেছিলেন। দেখেছিলেন সেই জগজ্জননী মায়ের রূপ, যে মা একদিন তাকে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। মাকে তিনি প্রশ্ন করেছিলেন, মা তুমি কি সেই? মা উত্তরে স্মিত হেসে বলেছিলেন, হ্যাঁ। সম্মতিসূচক মাথা নেড়েছিলেন মাত্র। ঠাকুর বারবার ভক্তদের বলেছেন, ও কি যে সেরে, ও আমার শক্তি। ঠাকুরের 12 বছরের সাধনার ফলাফল ঠাকুর যখন মায়ের হাতে তুলে দিয়েছিলেন, মা অকাতরে তা গ্রহণ করেছিলেন। ঠাকুরের 12 বছরের সাধনার ফলকে গ্রহণ করা এ তো এত সহজ কাজ নয়, যে কাজটি মা অত্যন্ত সহজভাবেই করে ফেলেছিলেন। তাই তো ঠাকুর ভক্তদেরকে বলছেন, ওরে তোরা যার ধ্যান করছিস, সে যে এখন রান্নাঘরে গিয়ে তোদের জন্য রুটি বানাচ্ছে রে। ঠাকুর বোঝাতে চেয়েছিলেন মায়ের শক্তির কথা। মন্দিরের মা ভবতারিণী আর মা শারদা অভিন্ন। আপনার জীবনে যখন কঠিন সময় আসবে, ব্যর্থতা, পরাজয় বা দুর্বল মুহূর্তে, আপনাকে কিচ্ছু করতে হবে না। চুপচাপ মনে মনে শুধু মায়ের নাম স্মরণ করুন। মাতৃ নামেই আপনার সমস্ত দুর্ভাবনা দূর হয়ে যাবে। আপনার সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা মা নিমেষে ঠিক করে দিতে পারেন। তবে হ্যাঁ, আপনার মনের মধ্যে বিশ্বাসের শক্তি থাকতে হবে। অবিশ্বাসী মন নিয়ে মাতৃনাম করলে কোনো ফল আপনি পাবেন না। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, যার নামে নানান রকম কুকথা প্রচলিত ছিল, তিনি ছিলেন অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির মানুষ। সেই গিরিশচন্দ্র ঘোষের শেষ জীবনে তিনি শারীরিকভাবে অত্যন্ত কষ্ট পেয়েছিলেন। তার হাঁপানির সমস্যা ছিল। জলবায়ু পরিবর্তন হলে যদি তার স্বাস্থ্যের সামান্যতম উন্নতি হয়, এই আশায় তিনি গেছেন কাশিতে। কিন্তু সেখানেও তিনি সারা রাত ঘুমোতে পারতেন না। ভোরবেলায় বালিশ চাপা দিয়ে তিনি বিছানায় বসে রয়েছেন। ঠিক এমন সময় বিশ্বনাথ অন্নপূর্ণা মন্দিরের মঙ্গল আরতি সেরে
সেখানকার সাধু মহাত্মারা তাঁকে দেখার জন্যে তার কাছে গেছেন। তাদেরকে দেখে গিরিশচন্দ্র ঘোষ বললেন, দেখো দেখো, আমাকে দেখো, আমি কি ছিলাম আর আজকে আমাকে তোমরা দেখতে এসেছো। তোমাদের মতো মহাত্মারা আমাকে দেখার জন্যে আমার কাছে এসেছো। বিশ্বনাথ অন্নপূর্ণা দর্শন করে তারপরে তোমরা দলে দলে আমাকে দেখতে এসেছো। আমি তো ছিলাম অত্যন্ত লম্পট, মদ্যপ, দুনিয়ার সব থেকে বড় পাপী। ঠাকুর আর মা কৃপা না করলে এমনটা তো হতে পারে না কখনো, যে তোমাদের মতো মহান মানুষেরা আমার কাছে এসেছো আমাকে দেখার জন্যে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাব ও আদর্শ আমাদের এই শিক্ষাই দেয়, জীবনের ব্যর্থতা, পরাজয়, দুর্বলতা, যা কিছুরই আমরা মুখোমুখি হই না কেন, এই সমস্ত কিছু আমাদের ভেতরে যা শক্তি রয়েছে তার বহিঃপ্রকাশের একটি স্তর মাত্র। বিফলতা, দুর্বলতা এবং আমাদের ভুলকে আমরাই তো শুধরে নিতে পারি। সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করা অত্যন্ত সহজ কাজ, শুধু চাই একনিষ্ঠ চেষ্টা। ঠাকুরের আদরের নরেন তখন তিনি স্বামী বিবেকানন্দ। তিনি গেছেন পশ্চিমে, হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে পশ্চিমের মানুষকে উজ্জীবিত করে চলেছেন। 1900 সাল 3 ফেব্রুয়ারি স্বামীজি আমেরিকার প্যাসাডোনার শেক্সপিয়ার ক্লাবে একটি লেকচার দিচ্ছেন। সেখানে তিনি বললেন যে দেখো, দেওয়াল বা গরু কখনো মিথ্যে কথা বলে না, কিন্তু দেয়াল বা গরু চিরকাল দেয়াল বা গরুই থেকে যায়। কিন্তু মানুষ যেমন ভুল করে, মানুষ যেমন খুন করে, চুরি করে, মানুষ মিথ্যে কথা বলে, কিন্তু আবার এই মানুষই নতুন মানুষে রূপান্তরিত হতে পারে, সেই শক্তি রয়েছে তাদের মধ্যে। আবার সেই মানুষই হতে পারে দেবতা, যেমন রত্নাকর দস্যু হয়ে গিয়েছিলেন ঋষি বাল্মীকি মুনিতে। তাই জীবনের প্রতিবন্ধকতাকে ভয় নয়, জয় করতে হবে, আর সেই শক্তি পাবে মায়ের মধ্যে। ঠাকুরের শক্তি ছিলেন মা, আর সকলের শক্তিই রয়েছে মায়ের মধ্যে, জগৎ জননী মা। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকুও ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি যাবে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।